হ্যালো বন্ধুরা, আপনারা এবার যেমনটা জানেন যে এবার ডাব্লিউডাব্লিউ আরও একটি বড় পেপার ভিউ হতে যাচ্ছে সামারস্ল্যাম, যা কিনা হতে আরও এক মাসেরও কম সময় বাকি রয়েছে। আর এরই কারণে ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম পেপার ভিউর জন্য খুব শীঘ্রই বড় বড় ম্যাচ বুকিং করবে। আর এবার অনেকটা জানা যাচ্ছে যে এবার কোডি রোডসে যে ম্যাচটি হবে সামারস্ল্যাম পেপার ভিউতে, সেটি হতে পারে ট্রিপল থ্রেট ম্যাচ। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটিতে। আর আপনাদের স্বাগতম ডাব্লিউপি রেসলিংয়ে আরও একটি নতুন ভিডিওটিতে। আর আপনারা বরাবর বর্তমানে যেমনটা জানছেন যে যদি এবার সামারস্ল্যাম পেপার ভিউর আগে রোমান রেন্স রিটার্ন আসে, তাহলে রোমান রেন্সের সাথে সোলো সুকার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। আর অপরদিকে কোডি রোডসের অপোনেন্ট হতে যাবে র্যান্ডি অর্টন, কারণ র্যান্ডি অর্টন তিনি রেসলম্যানিয়ার পর থেকেই কোডি রোডসের টাইটেলের উপর নজর পড়েছে। আর এরই কারণে র্যান্ডি অর্টন হতে পারে সামারস্ল্যাম পেপার ভিউতে কোডি রোডসের অপোনেন্ট, যদি রোমান রেন্স নিয়ে সামারস্ল্যাম পেপার ভিউর আগে রিটার্ন আসে। আর যদি রিটার্ন না আসে, আপনারা এও জানেন যে সোলো সুকা হবে কোডি রোডসের পরবর্তী অপোনেন্ট। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে সোলো সুকা বর্তমানে তিনি নিউ ট্রাইবাল চিফ হয়েছে, যার কারণে সোলো সুকাকে আনডিফিটেড রাখতে পারে ডাব্লিউডাব্লিউ। আর অপরদিকে সামারস্ল্যাম পেপার ভিউতে এত তাড়াতাড়ি কোডি রোডসকে হারাবে না। আর এরই কারণে কোডি রোডস এবং সোলো সুকার ম্যাচটির মধ্যে কাউকে একজন বলি হতে হবে, সেটি বলি দেবে ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে। আর র্যান্ডি অর্টনকে যুক্ত করবে সোলো সুকা কোডি রোডসের ম্যাচটির মধ্যে। আর এই ম্যাচটি করবে ডাব্লিউডাব্লিউ ট্রিপল থ্রেট ম্যাচ, কারণ আপনারা যেমনটা জানেন যে ডাব্লিউডাব্লিউ এত তাড়াতাড়ি কোডি রোডসকে হারাবে না। আর যার কারণে কোডি রোডস যেন র্যান্ডি অর্টনকে পিন করে তার টাইটেলটি রিটেন করে নিতে পারে, এবং ডাব্লিউডাব্লিউতে যেন সোলো সুকা তিনি ট্রাইবাল চিফ হওয়ার পর আনডিফিটেড থাকতে পারে। কিন্তু এই ম্যাচটি কীভাবে শেষ হবে তা আমার একটি ধারণা দিব। সেটি হচ্ছে এই ম্যাচটি যখন হবে ট্রিপল থ্রেট ম্যাচটি, এবং ম্যাচটির এক পর্যায়ে গিয়ে রিটার্ন করবে সোলো সুকা। যখন সোলো সুকা পিন করতে যাবে, সেই সময় হয়তো রোমান রেন্স রিটার্ন করে তিনি রেফারিকে টান দিয়ে নেবেন, নয়তো সোলো সুকাকেও রিংয়ের বাইরে নিয়ে যাবেন, যার কারণে সোলো সুকা তিনি চ্যাম্পিয়ন হয়েও হতে পারবে না। আর যেটা সুযোগ নিয়ে কোডি রোডস নিয়ে র্যান্ডি অর্টনকে তার ফিনিশার দিয়ে, এবং সে জায়গায় র্যান্ডি অর্টনকে পিন করে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নেবেন। এবং সে জায়গা থেকেই দেখা যেতে পারে সোলো সুকা ব্লাড লাইনের সাথে রোমান রেন্সের ব্লাড লাইনের স্টোরি লাইন, এবং সে জায়গায় সোলো সুকার ব্লাড লাইনের মেম্বারগুলো আক্রমণ করার চেষ্টা করবে রোমান রেন্সকে। কিন্তু সে জায়গায় রোমান রেন্স তিনিও ব্যাকআপ নিয়ে ফিরবে সামারস্ল্যাম পেপার ভিউতে, এবং তার সাথে সে জায়গায় দেখা যেতে পারে জিম ওসো, জে ওসো এবং তার আরও কিছু ব্লাড লাইনের মেম্বারগুলোর সাথে। আর এরই কারণে সামারস্ল্যাম পেপার ভিউর আগে যদি রোমান রেন্স রিটার্ন না আসে, তাহলে সোলো সুকা, কোডি রোডস এবং র্যান্ডি অর্টন এই ট্রিপল থ্রেট ম্যাচটি দেখা যাবে এবছর সামারস্ল্যাম পেপার ভিউতে। এবং সেই জায়গায় দেখা যাবে রোমান রেন্সের রিটার্ন, এবং সে জায়গাতেই শুরু হবে ওল্ড ব্লাড লাইনের সাথে ব্লাড লাইন 2.0 এর সাথে স্টোরি লাইন, এবং এই স্টোরি লাইন দেখা যাবে এবছর সার্ভাইভার সিরিজ পর্যন্ত। এখন আপনাদের এই ম্যাচটি নিয়ে কী মন্তব্য তা অবশ্যই জানিয়ে দিবেন।